হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার পাইসেস মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকে দেখবো আপনাদের ডিসেম্বর মাস অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড কেমন যাবে, ডিসেম্বর মাসের এনার্জি, অর্থাৎ বছরের শেষ মাসের এনার্জি কি নিয়ে আসলো এই বছরটা, কি দিয়ে গেল এই বছরটা, এক্সট্রা কিছু আসতে চলেছে কিনা এই বছরের শেষে কি এক্সপেরিয়েন্স হলো আপনার, মানিতে কতটা ব্যালেন্স হলো, কেরিয়ারে কতটা ব্যালেন্স হলো, লাভ লাইফ কেমন হবে, আধ্যাত্মিক কতটা গ্রোথ হলো আপনাদের, হেলথ কেমন থাকলো, মানে এরকম একটা ডিসকাশন। পুরো একটা মানে বছরের শেষ হয়ে যাচ্ছে না, 2025 শেষ হয়ে যাচ্ছে, 2026 আসছে, সবাই আমরা 2026-এর দিকে তাকিয়ে আছি। তো বছরের শেষ যেতে যেতে কি দিয়ে গেল, আমরা বলি না যে শেষ ভালো যার সব ভালো তার, তো শেষ মাসটা আপনাদের কি দিয়ে গেল আজকে সেটাই আলোচনার বিষয়। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো। আমি একটু আস্তে আস্তে কথা বলছি আজকে, বিকজ আমার একটু গলাটা খারাপ হয়েছে, ওই একটু শরীরটা আপস অ্যান্ড ডাউনস, এই সময়টা আমার ভীষণ হয়, প্রচণ্ড আমার সর্দি লেগে যায় অ্যান্ড প্রত্যেক বছর অ্যান্ড হবেই। তো কিছু করার নেই, সেই জন্য আমি আস্তে আস্তে একটু কথা বলছি। আপনারা যদি শুনতে একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক মাই ডিয়ার পাইসেস, যে আপনাদের ডিসেম্বর মাসের এনার্জি কি, বছরের শেষ আপনাদের কি দিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। বছরের শেষ আপনাদের কি দিয়ে যাচ্ছে, হর হর মহাদেব। বছরের মাসের শেষ এনার্জি মীন রাশির জন্য কি আসতে চলেছে ডিসেম্বর মাসে। থ্যাংক ইউ ইউনিভার্স। মীন রাশির জন্য কি আসতে চলেছে, থ্যাংক ইউ মহাদেব। কার্ড ওপেন করা আছে, 4 অফ কাপ। মীন রাশির জন্য কি আসতে চলেছে, হর হর মহাদেব। পেজ অফ সোর্ড, কুইন অফ সোর্ড এনার্জি। ওকে, আপনাদের ইনটিউশন পাওয়ার ভীষণ হাই হচ্ছে, ইন্টেলিজেন্ট পাওয়ার ভীষণ হাই হচ্ছে, কাজ করার ক্ষমতাটাও বাড়ছে। পেজ অফ পেন্টিকলস, দুটো পেজ এনার্জি এসেছে, অর্থাৎ নিউ বিগিনিং আর ম্যাচুরিটির সাথে কাজ করার একটা মানে কনসেপ্ট দিচ্ছে দ্য ম্যাজিশিয়ান, যে কাজ করতে হবে ম্যাচুরিটির সাথে। ইম্যাচিওর কার্ড, ও মাই গড, পেজ অফ কাপ, 3টে পেজ কার্ড এসছে, তো ভীষণ পরিমাণে ট্যারো কার্ড বলতে চাইছে যে কোনো ডিসিশান আপনারা ম্যাচুরিটির সাথে নেবেন, ইম্যাচিওর ডিসিশান ভারী পড়বে। এই দেখুন 7 অফ সোর্ড, চিটিং হয়ে যেতে পারে, সেই জন্য ইম্যাচিওর ডিসিশান ভারী পড়বে। 3 অফ কাপ অ্যান্ড বটম অফ দ্য ডেক এমপ্রেস কার্ড এসছে। তো আগেই বলে দিই আপনাদের পেজ কার্ডটা আমি আগেই বলবো, কারণ আপনাদের 3টে পেজ কার্ড এসে, পেজ অফ পেন্টিকলস, পেজ অফ সোর্ড অ্যান্ড পেজ অফ কাপ। 3টে পেজ, অর্থাৎ রাজকুমার, যে এখনো যার জার্নিটা কিং হওয়া পর্যন্ত, পেজ মানে রাজকুমার, প্রিন্স, যার জার্নিটা কিং হওয়া পর্যন্ত, বাট স্টিল 2025 আপনাকে প্রিন্স করেই গেল, মানে আপনি কিং হওয়া অবধি হয়তো 2025-এ পৌঁছাতে পারেননি, বাট আপনার রানিং জার্নি, যে না আমি আমার কেরিয়ারে অর আমার মানিতে অর আমার লাভ লাইফে আমি লাইক এ প্রিন্স, মানে প্রিন্স চার্মিং লাইক দ্যাট, যে আমি 2025-এ আমি আমার কেরিয়ার, আমার মানি অ্যান্ড আমার লাভ লাইফে প্রিন্স রইলাম, কিছুটা ইম্যাচিওর, ঠিক আছে। মানে আমি হয়তো কিং হওয়ার জার্নিতে আছি, বাট 2025 আমাকে সেই স্যাটিসফ্যাকশানটা দিল না, কিং হওয়ার স্যাটিসফ্যাকশানটা দিল না। তো এরকম একটা চিন্তা আপনার ডিসেম্বর মাসে থাকবে, যে আমার লাভ লাইফও কমপ্লিট হলো না 2025, অর্থাৎ আমার ম্যারেজ হলো না, লাভার্স রয়ে গেলাম, আমার মানি লাইফও কমপ্লিট হলো না, অর্থাৎ যেই মানিটা এক্সপেকটেশন রেখেছিলাম 2025 দেবে হয়তো দিল না, অ্যান্ড আমার কেরিয়ার আমি যেখানে পৌঁছাবো ভেবেছিলাম, বা আমি যেই পোস্টে পৌঁছাবো ভেবেছিলাম আসলো না, এই ধরনের একটা চিন্তা ভাবনা। বাট আপনি প্রগ্রেসে আছেন, কারণ প্রিন্স মানেই সে কিং হবে,
এটা আপনি জেনে রাখুন। হয়তো 2026 আপনাকে সে কিং আসন অব্দি পৌঁছাবে, কারণ ম্যাজিশিয়ান কার্ড এসছে। তো এইটা আপনি জেনে রাখুন যে আপনার ডিসেম্বর মাসে এই ধরনের চিন্তা কিন্তু আপনাদের মধ্যে আসতে পারে, যেটা একটা ইম্যাচিওর চিন্তা আমি বলবো। ইম্যাচিওর কেন? এই সেন্সে আপনার মন খারাপ হতে পারে যে ওকে, না মানিতে স্যাটিসফ্যাকশন আসলো, না লাভ লাইফে স্যাটিসফ্যাকশন আসলো, না ক্যারিয়ারে স্যাটিসফ্যাকশন আসলো, আর বছরটা শেষ হয়ে গেল দেখতে দেখতে। এই ধরনের একটা চিন্তা আপনার ডিসেম্বর মাসে আসতে পারে, কারণ বছর শেষ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন যে আপনার হাত থেকে বালির মতো বছরটা বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। যা হবে 2026 হবে, নতুন উম্মিদ, নতুন আশা। 2026-এ কিং হওয়ার একটা জার্নি। কারণ কেন আমি বারবার বলছি কিং হওয়ার একটা জার্নি? বিকজ পেজ কার্ড, 3টে পেজ কার্ড এসছে, 3টে রাজকুমার কার্ড এসছে। তো আপনারা কিং হওয়ার জার্নিতেই আসেন, কারণ আম জনতা, আম ইনসান তো আর কিং বা ওই পজিশন, ওই মানি, ওই প্রেম অব্দি পৌঁছাতে পারে না, ওই ম্যাচুরিটি অব্দি পৌঁছাতে পারে না। আগে তাকে পেজ হতে হয়, আগে তাকে রাজকুমার হতে হয়, আগে তাকে প্রিন্স হতে হয়। তো এই 2025 আপনাকে প্রিন্সের জার্নিটা কমপ্লিট করিয়ে দিয়ে গেল রাজকুমার অবধি। অর্থাৎ আপনারা বুঝে গেলেন যে কিভাবে মানি রোজগার করতে হবে, কিভাবে আমার প্রেমকে ব্যালেন্স করতে হবে, কীভাবে আমার কেরিয়ারকে ব্যালেন্স করতে হবে। আপনি সেই জার্নিটা বুঝেছেন, অনেক ভুল ডিসিশন নিয়েছেন, অনেক ইম্যাচিওর ডিসিশন নিয়েছেন, পরে নিজে বুঝতে পেরেছেন ওকে আমার ডিসিশনটা ঠিক ছিল না, আমি আবার নতুন করে ডিসিশন নেব, নতুন করে এই চিন্তা ভাবনা করব, নতুন থট, নতুন চিন্তা নিয়ে আপনারা, কারণ ম্যাজিশিয়ান কার্ড নিউ বিগিনিংকে দেখায়, 2026-এ প্রবেশ করবে। অর্থাৎ ডিসেম্বর মাসে নতুন থট আপনারা ভাবতেই শুরু করুন, নতুন চিন্তা, যে কিভাবে আমি আমার কাজটাকে আরও বেটার করব, কিভাবে আমি আমার মানিটাকে আরও বেটার করবো, কীভাবে আমার লাভ লাইফটাকে আরও বেটার করব। এই থট, এই চিন্তা আপনার ডিসেম্বর মাসে, ইনফ্যাক্ট আমি বলবো আগে থেকেই চলে এসছে, বাট আপনি ডিসেম্বর মাসে আরও বেশি করবেন। বাট এর সঙ্গে আমি আবার বলবো 3টে পেজ কার্ড এসছে, ইম্যাচিওর কোনো ডিসিশান নেবেন না, ম্যাচুরিটির সাথে ডিসিশান নেওয়াটা আপনার জন্য বেটার হবে। সেটা এই 3টে টার্মস অফ লাইফ, পেন্টিকালসে অর্থাৎ মানিতেও, লাভ লাইফেও, মানে লাভ লাইফেও, অ্যান্ড আপনার ইনটিউশন পাওয়ার ইউজ করতে চাইছেন, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার ইউজ করতে চাইছেন আপনার কেরিয়ারেতে গিয়ে। বাট আপনি ম্যাচিওর কোনো ডিসিশান নিয়ে নিলেন, হটকারী ডিসিশান নিলেন, হুট করে আপনার মনে হলো আমি এখান থেকে এটা স্টার্ট করে ফেলি, আমি ওখান থেকে এক্ষুনি করে ফেলি, না, সেটা নয়। আপনাকে আগে প্রিপারেশান নিতে হবে। ডিসেম্বর মাসটা আপনার প্রিপারেশান নেওয়া। আমি শুধু ডিসেম্বর বলবো না, 2026 জানুয়ারি, ফেব্রুয়ারি, আপনি যদি চান তো 3 মাস প্রিপারেশান নিন, প্রচুর বুকস পড়ুন, প্রচুর ভিডিওস দেখুন, যেটা নিয়ে আপনি কাজ করতে চাইছেন, যে জিনিসটা আপনি পেতে চাইছেন, সে মানি ওরিয়েন্টাল কোনো কাজ হোক, আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো কাজ হোক, কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, প্রচুর বুকস পড়ুন, যেটা আপনারা পড়বেন, কারণ ম্যাজিশিয়ান কার্ড এসছে। প্রচুর নলেজ গ্যাদার করুন অ্যান্ড দেন স্টেপ ফেলুন, এইটাই আমি আপনাকে বলবো। কারণ না হলে আপনাদের সাথে 7 অফ সোর্ড ডিসেম্বর মাসটা কোনো চিটিংয়ের সম্ভাবনা হয়ে যেতে পারে, ছোটোখাটো কোনো চিটিং হয়ে গেল, আপনার মানে কমপ্লিট নলেজ না থাকার জন্য কেউ আপনাকে মানে কি বলবো বোকা বানিয়ে দিল, হ্যাঁ। তো সেটা যাতে না হয় সেজন্য আমি বারবার আপনাকে একটাই কথা বলবো, ডিসেম্বর মাস আপনাদের শিক্ষার মাস। আপনারা আরও নিজেকে কতটা শিক্ষিত করতে পারছেন, কতটা নলেজ জ্ঞান করতে পারছেন, দরকার পড়লে AI, IT সেক্টর যেখানে আপনারা আছেন আরও নলেজ নিন, আরও যেখানে মানি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, শেয়ারে যেতে চাইছেন, গোল্ডে যেতে চাইছেন, আরও বেশি আপনি নলেজ নিন। যে আপনি একটা ছোট বিজনেস রান করাতে চাইছেন, আপনি হয়তো আপনার বাড়ির ছোট গ্যারেজ থেকে, ছোট ঘর থেকে বিজনেস স্টার্ট করতে চাইছেন, অনলাইন বিজনেস প্ল্যাটফর্মে আছেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, বিদেশি মানি চাইছেন অ্যাট্রাক্ট করতে, গভর্নমেন্ট জব চাইছেন, বা আপনি চাইছেন কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবো, ইন্টারভিউ দিয়ে দিয়েছি, কল লেটার চলে এসছে, আমি ঢুকবো সেই কোম্পানিতে। অনেকটা নলেজ গ্যাদার করুন, কি সেই কোম্পানি কেমনভাবে কাজ করে, এভরিথিং আপনাদের জন্য বেটার হবে। নাহলে লোকে আপনাকে বোকা বানিয়ে দিতে পারে ডিসেম্বর মাসে, এটা আপনাকে একটু ভাবতে হবে। দেন আপনার জন্য কার্ড এসেছিল কুইন অফ সোর্ড বলায় পাওয়ার পজিশন। তো আপনার ইনটিউশন পাওয়ার, আমি বারবার বলছি, ভীষণ হাই হবে অ্যান্ড আপনার পাওয়ার পজিশন বৃদ্ধি পেতে পারে ডিসেম্বর মাসে আপনার কাজের জন্য, আপনার কাজের কেরিয়ারের জায়গায়। আপনার মাদার হেলথ ভালো থাকবে ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনার মাদারের কোনো ব্লেসিংস, মাদারের কোনো গাইডেন্স আপনার কাজে লাগবে ডিসেম্বর মাসে, বা আপনার ওয়াইফের। তো তার সাথে বন্ডিং, বা আপনার লাভ ওয়ান, এটা মেনলি আমি মেল পাইসেসের জন্য বলছি, যে আপনার ফিমেল পার্টনারের সাথে খুব ভালো বন্ডিং বানিয়ে চলুন, তার কোনো অ্যাডভাইস আপনার খুব খুব ভালো কাজ করবে ডিসেম্বর মাসে। যদি এখানে কোনো ফিমেল আমাকে দেখছেন, তো তার ম্যারেজ
অর্থাৎ প্রেগনেন্সি সংক্রান্ত কোনো নিউজ, গুড নিউজ অনেক দিন ধরে হচ্ছিল না, সেটা ডিসেম্বর মাসে পেতে পারেন। আর যদি ফিমেল দেখছেন, তার ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়ছে, অ্যান্ড সেও বুঝছে সে যদি কোনো বিজনেসে থাকে, সে যদি কোনো কাজে থাকে, আমি কিভাবে আমার কাজে গ্রোথ আনবো, তার মেন ফোকাস ডিসেম্বর মাসে সেখানেই হবে। দেন আপনার জন্য কার্ড এসেছিল 4 অফ কাপ। 4 অফ কাপ দেখায় যে আপনি কিছু জিনিসকে ইগনোর করার চেষ্টা করবেন ডিসেম্বর মাসে, বাট সেই জিনিসটা আপনার জন্য গড দ্বারা দেওয়া হচ্ছে, তো সেটাকে ইগনোর করবেন না, নিয়ে নেবেন। অর্থাৎ আপনি যদি কোনো ব্যাপারে কোনো ডিসিশনে কনফিউজ থাকেন, এইটা না এইটা, এইটা না এটা, আপনি যেটাকে ঠিক মনে করবেন সেই ডিসিশনটা নিয়ে নেবেন, অ্যাকর্ডিং টু ইউর ম্যারেজ অর লাভ লাইফ, কিংবা কোনো গুড অপরচুনিটি, কোনো কেরিয়ার ওয়াইজ কোনো মানে ডিসিশন, আর কোনো সেটেলমেন্ট, কোনো রেন্ট ব্যাপার, বা কোনো বাড়ি ঘর বা ফ্ল্যাট সংক্রান্ত কোনো ডিসিশন, যে কোনো ডিসিশন, ওকে, যে কোনো ডিসিশন নিতে আপনি হেজিটেট বোধ করবেন না। কেউ আপনাকে প্রপোজ করলো, ওকে হ্যাঁ বলবো কি করবো না, না, কোনো হেজিটেট বোধ করবেন না, কারণ ওটা গড দ্বারা, সেই মানুষটা জানবেন গড আপনার কাছে সেই মানুষটাকে পাঠাচ্ছে। তো কোনো মানুষ যদি সামনে যেচে পড়ে এসে আপনাকে হেল্প করতে চায়, আপনি ডাউট করবেন না যে বাবা যেচে পড়ে এসে হেল্প করছে কি মতলবে, না, কোনো ডাউট করবেন না, জানবেন গড দ্বারা সেই মানুষটাকে আপনার কাছে পাঠানো হচ্ছে। তো এখানে অনেক মীন রাশিকে আমি অ্যাডভাইস করব যে যদি কোনো অপরচুনিটি আপনি ডিসেম্বর মাসে পান, তাহলে সেটাকে মিস করবেন না। দেন আপনার জন্য কার্ড এসেছিল দ্য ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কার্ড দেখায় প্রিপারেশনকে। একটা ম্যাজিক করবার জন্য বিশাল প্রিপারেশন থাকে, তবেই লোকে তালি দেয়, ইলিউশন থাকে, তবেই লোকে তালি দেয়। ম্যাজিশিয়ানের ম্যাজিক দেখে লোকে ভাবে ওয়াও 1 মিনিটে ম্যাজিক করে নিল, তার পেছনের প্রিপারেশন, ইলিউশন তৈরি করার জন্য তার পেছনের প্রিপারেশন, সেটা কেউ দেখে না। বাট ম্যাজিশিয়ান জানে যে আমি এই একটা ম্যাজিক করার জন্য 4 দিন খেটেছি, 5 দিন খেটেছি, 1 সপ্তাহ খেটেছি, তবে আমার ম্যাজিকটা এত সুন্দর হয়েছে, এত নিট অ্যান্ড ক্লিন হয়েছে। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি ম্যাজিক করতে চান আপনার পার্সোনাল লাইফে, আপনার লাভ লাইফে, বা আপনার কেরিয়ারেতে, আপনার মানিতে, যদি ম্যাজিক করতে চান, ম্যাজিশিয়ান হতে চান, তো প্রিপারেশন মাস্ট। 1 সপ্তাহ খাটুন, 2 সপ্তাহ খাটুন, 4 সপ্তাহ খাটুন, বাট প্রিপারেশন মাস্ট। অর্থাৎ নলেজ বাড়ান। আপনি যেই লাইনে আছেন, আপনি যদি মানে আপনার শপ আছে, আপনি আইটি সেক্টর আছেন, আপনি টিচার, আপনি যে কোনো মানে অনলাইন বিজনেস করেন, যা করছেন আপনি তাতে আপনার নলেজ বাড়ান। টাইম চলে এসেছে, টাইম চলে এসেছে ডিসেম্বর মাসটা কি বলে, টাইম চলে এসেছে আপনার নলেজ বাড়ানোর। নাহলে 2026-এ পিছিয়ে পড়তে হবে অন্যদের থেকে। তাই 2025-এর ডিসেম্বর মাসটা শিক্ষা। আপনি যত ভালো ভিডিও দেখবেন যে আরও কি করে আমি এটাকে আরও উন্নত করব, আরও বেটার করব, নিজেকে আরও বেটার কীভাবে করব, আপনি কিন্তু ম্যাজিশিয়ান হয়ে সামনে আসবেন। সেটা ডিসেম্বর মাসেও আসতে পারেন ম্যাজিশিয়ান হয়ে সামনে, আর আপনি 2026-এও আসতে পারেন ম্যাজিশিয়ান হয়ে সামনে, যেখানে ফুল ইনফিনিটির পাওয়ার আপনার সাথে থাকবে। অর্থাৎ পুরো ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে থাকবে, ব্রহ্মাণ্ড পুরো হাত খুলে দেবে, লুটে নাও, কত চাও, কত মানি চাও, কত ভালো কেরিয়ার চাও, কত ভালো লাভ চাও, কত ইন্টেলিজেন্ট পাওয়ার চাও, ইনটিউশন পাওয়ার চাও, লুটে নাও, আমি দিতে রাজি। ইনফিনিটি, আমি সম্পূর্ণ লুটে দিতে রাজি আছি, তুমি নাও, হাত খুলে, 2 হাত খুলে নাও। বাট ব্রহ্মাণ্ড তাকেই দেয়, ইউনিভার্স তাকেই দেয় যার হার্ডওয়ার্ক পেছনে থাকে, যার প্রিপারেশন পেছনে থাকে, যে বসে থাকে না, যে শুয়ে থাকে না, যে তার জন্য খেটেছে, প্রচণ্ড খেটেছে, নলেজ গ্যাদার করেছে, চাইছে আমার এটা, তখন ব্রহ্মাণ্ড তাকে দিতে বাধ্য হয়ে যায়। তো এই ম্যাজিশিয়ান কার্ড সেটাই দেখায় যে আপনি যদি ম্যাজিক করতে চান আপনার লাইফে, ডিসেম্বর মাসটা খুব বড় সুযোগ দিচ্ছে সে ম্যাজিক ক্রিয়েট করার। তাই প্রিপারেশন করুন, হার্ডওয়ার্ক করুন, অ্যান্ড এডুকেটেড হতে শুরু করুন, সেই জিনিসটা নলেজ বাড়াতে শুরু করুন যেটা নিয়ে আপনি কাজ করতে চাইছেন। বিশ্বাস করুন 2026 এত অফুরন্ত মানি, এত অফুরন্ত বিউটিফুল কেরিয়ার, একটা বিউটিফুল লাভ লাইফ অ্যান্ড ইনটিউশন পাওয়ার, ইন্টেলিজেন্ট পাওয়ার আপনাকে দিয়ে যাবে, যা অফুরন্ত মানে ইনফিনিটি হবে, অফুরন্ত হবে। আর নাম্বার 1 কার্ড যা সানকে রিপ্রেজেন্ট করে, নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অ্যান্ড তার একটা বিগিনিং, কারণ 1 নম্বর বিগিনিং। আর জানেন তো 2026 সানেরই বছর, 1 নম্বরেরই বছর। টোটাল করলে নাম্বার 1 আসে, যেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, বা টোটাল করলে নাম্বার 1 আসে। তো এই নাম্বার 1 কার্ডটা আপনাদের জন্য এসছে, মানে বলে দিচ্ছে যে 2026 আপনাকে অফুরন্ত ইনফিনিটি লাইকে
অফুরন্ত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে ডিসেম্বর মাসেই, প্রিপারেশান পুরো মাসটা শিখতে হবে, পুরো মাসটা বই পড়তে হবে, পুরো মাসটা ভিডিও দেখতে হবে, প্রিপারেশান করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, যেটা আপনি চাইছেন ম্যানিফেস্ট করতে হবে সেটাকে, যেটা আমার চাই তো আমি এটাকে কিভাবে ম্যানিফেস্ট করব। প্রেম চাইছেন তো তাতেও আপনাকে এফর্ট লাগাতে হবে, গডের কাছেও চাইতে হবে যে আমার লাইফ পার্টনার আমি এরকম চাই, ম্যানিফেস্ট করতে হবে, গড দিতে বাধ্য হবে, প্রচুর প্রেম দিতে বাধ্য হবে। মানি চাইছেন তো ইনভেস্টমেন্ট প্ল্যানের দিক থেকে শুরু করে সঞ্চয় কতটা করবেন, ব্যাংকে কি রাখবেন, কোথায় এক্সট্রা ইনকাম আসছে, নিউ সোর্স অফ ইনকাম কীভাবে জেনারেট করবেন, কোথায় কোথায় গোল্ডে শেয়ারে সব কিছু আপনাকে জানতে হবে, তবেই আপনি মানি বাড়াতে পারবেন। কারণ এই 1 নম্বর কার্ড ম্যাজিশিয়ান কার্ড ম্যাজিক করার জন্যই আসছে আপনার লাইফে 2026-এ। তাই এখন থেকেই আমি আপনাকে অ্যাডভাইস করবো রেডি হতে শুরু করুন মীন রাশি, ওই বিশাল অ্যাবান্ডেন্স পাওয়ার জন্য। কারণ দেখুন ফুল অফ অ্যাবান্ডেন্সে ভরা একটা কার্ড, বিশাল অ্যাবান্ডেন্স পাওয়ার জন্য শুয়ে বসে থেকে ডিসেম্বর মাসটা কাটিয়ে দেবেন না। এখন থেকেই যারা চাইছেন যে হ্যাঁ দিদি চাই আমি এরকম মানি, চাই আমি এরকম প্রেম, চাই আমি এরকম কেরিয়ার, তো নলেজ বাড়ান। আর 1 নম্বর কার্ড নিউ বিগিনিংকে দেখায়, আপনার সব কিছু নিউ বিগিনিং হবে, প্রেম ভালোবাসা মানি সব কিছু। বা তার জন্য আপনাকে আপনার নলেজ বাড়াতে হবে এবং আপনার ইনটিউশন হাই রাখতে হবে, আপনাকে খাটতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। আপনি ডিসেম্বর থেকেই কোনো ছোট বিজনেস করতে চান শুরু করুন, নলেজ নিয়ে শুরু করুন, যে কাজই শুরু করবেন নলেজ নিয়ে শুরু করুন। নিউ সোর্স অফ ইনকাম জেনারেট করতে চান নলেজ নিয়ে শুরু করুন। একটা চাকরিতে করে কখনোই কোটিপতি হওয়া যায় না সাইডে বিজনেস না করলে, সাইডে সোশ্যাল মিডিয়ায় না আসলে, বা সাইডে কোনো একটা বিদেশি ইনকাম না থাকলে। হ্যাঁ, এখন যদি আপনি একটা চাকরিতে 2 লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা মান্থলি রোজগার করছেন সেটা ঠিক আছে, কিন্তু যাদের রোজগার হয়তো 1 লাখের মতো নয় মান্থলি, তাদের অন্য সোর্স অফ ইনকাম ইনভেস্টমেন্ট থেকে তাদের ভাবা উচিত যে আমাকে কিভাবে 1 লাখ টাকায়, আপনি যদি 1 লাখ টাকা ভাবেন তবেই আপনি 2 লাখ টাকা রোজগার করতে পারবেন। আপনি 2 লাখ ভাবলে আপনি 5 লাখ টাকা রোজগার করতে পারবেন। আপনি যদি কম ভাবেন যে আচ্ছা এতেই আমি স্যাটিসফ্যাকশন, তাহলে কি করে হবে? তো আপনাকে আপনার চিন্তাটাও বাড়াতে হবে যে আমি আরও রোজগার করব। তো এইটা করলে আপনি দেখবেন ডিসেম্বর মাস থেকে এটা শুরু, এইভাবে ম্যানিফেস্ট করা শুরু করুন, 2026 কি না দিয়ে যাবে। দেন দেখুন আপনার জন্য কার্ডই এসে সেলিব্রেশন। ডিসেম্বর মাস সেলিব্রেশনেরও হতে পারে, কোনো পার্টিতে আপনি সামিল হলেন, কোনো অ্যানিভার্সারি ম্যারেজ সেরিমনি, আপনার নিজের অ্যানিভার্সারি থাকতে পারে, ওকে, আর কোনো ম্যারেজে, কোনো গেট টুগেদারে, আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে কোনো পার্টিতে আপনি অবশ্যই সামিল হবেন। বাড়িতে কোনো মঙ্গল অনুষ্ঠানও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্য এমপ্রেস কার্ড প্রেগনেন্সি নিউজ দিতে পারে ডিসেম্বর মাসে। আর প্রেগনেন্ট লেডি থাকলে গুড, হেলথ ভালো থাকবে, তাদের মাদারের হেলথ ভালো থাকবে, মায়ের সাথে রিলেশনশিপ ভালো থাকবে। অ্যান্ড ইজ আ ভেনাস অ্যান্ড জুপিটার একসঙ্গে, তো নলেজ, প্রেম, লাভ, অ্যাবান্ডেন্স, মানি ডিসেম্বর মাসে ভরপুর মাত্রায় থাকবে। আপনি হ্যাপি থাকবেন, এটা হারমানি কার্ড। অ্যাকচুয়ালি আপনি হ্যাপি থাকবেন, আপনার হেলথ ভালো থাকবে, এই দেখেও আপনি হ্যাপি থাকবেন। তো যে না আমি কিছুদিন যাবত আমার হেলথে একটু ডিস্টার্ব হচ্ছিল, আমার পেট খারাপ হচ্ছিল, আমার চোখে ব্যথা হচ্ছিল, আমার মাইগ্রেন প্রবলেম হচ্ছিল, কারণ মীন রাশি এটা দেখতে হবে যে হেলথের উপর ভীষণ নজর দিতে হবে 2026। আমি বলে দেবো যে হেলথের উপর যাতে হেলথ প্রপারলি ভালো থাকে, ঠিক আছে। বাট ডিসেম্বর মাসে আমি দেখতে পাচ্ছি ছোটোখাটো হেলথ ইস্যু আসতে পারে, লাইক পেট খারাপ, ঠিক আছে, চোখে একটু প্রবলেম, মাইগ্রেন প্রবলেম, বাট বড়ো কোনো ইস্যু আপনার ডিসেম্বর মাসে আসবে না, কারণ দ্য এমপ্রেস কার্ড সেটাই দেখাচ্ছে। তো বাট ইজ এ ফিমেল এনার্জি, তো ফিমেলদের জন্য এটা বেটার যে যারা প্রেগনেন্ট আছে তারা ভালো থাকবেন, হেলথ ভালো থাকবে। বাট মেল এনার্জির জন্য এই কার্ড বলে, যেহেতু জুপিটার অ্যান্ড ভেনাস কার্ড একসঙ্গে, মেল এনার্জির জন্য যারা মেল দেখছেন আমাকে একটু শরীরের খেয়াল রাখবেন, কারণ অনেক সময় হয় মাইগ্রেন প্রবলেম, পেট প্রবলেম এই কার্ডটা দিয়ে দেয়, সেটা একটু খেয়াল রাখবেন। বাট দ্য এমপ্রেস কার্ড অ্যাকচুয়ালি অ্যাবান্ডেন্স, মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, টাকা পয়সা, খ্যাতি। আমি আপনাদের জন্য প্রচুর খ্যাতি দেখতে পাচ্ছি। নাম্বার 1 আমি বললাম না, পপুলারিটি দেখতে পাচ্ছি। এটা পপুলার হওয়ার জার্নিতে আপনারা আছেন, আমরা কিং হওয়ার জার্নি, এটা কিং কার্ড, এটা কিং হওয়ার জার্নি, কুইন কার্ডও এসেছে, কিং আর কুইন হওয়ার জার্নিতে আপনারা আছেন। এখন হয়তো আপনারা রাজকুমার আর রাজকুমারী, প্রিন্স আর প্রিন্সেস, বাট আপনার জার্নি কিন্তু কিং অ্যান্ড কুইন হওয়ার অবধি। তো 2026 আপনাকে সেই কিং কুইনের জার্নিকে কমপ্লিট করতে পারে। তাই আজকে থেকেই তৈরি থাকুন। আমি বিশাল একটা পপুলারিটি দেখতে পাচ্ছি, হুট করে নাম হয়ে যাওয়া আপনার কাজের জায়গায়।
মানে এটাও আমি দেখতে পাচ্ছি যে হুট করে অনেক সময় হয় না যে হুট করেই লোকটা ফেমাস হয়ে গেল, হুট করেই মানুষটা মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল, হুট করেই তার বিজনেস চলতে শুরু করলো, হুট করেই কাজের জায়গায় প্রচুর অ্যাপ্রিসিয়েশন, বড় পোস্ট এসে গেল। এরকম কোনো হঠাৎ করে ঘটনা আপনার 2026-এ আসতে পারে, হুট করেই পপুলার হওয়া। এটা আমি দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান কার্ড থেকে। নেক্সট কার্ড দেখে নিই। সাকসেস। এরপর আর কোনো কার্ড নেওয়ার কোনো মানেই হয় না, বাট দেখুন দ্য সোর্স, সান অ্যান্ড দ্য ড্রিম। তো আমি বলছি না আপনাদের জন্য, আমার যেটা মনে হচ্ছে সাকসেস কার্ডটা হুট করে পপুলার হয়ে যাওয়া, হুট করে বিশাল সাকসেসফুল হয়ে যাওয়া, এটা মীন রাশির জন্য আসতে চলেছে। আর এটা আমি দেখতে পাচ্ছি, আমি আপনাদের জন্য এটা দেখতে পাচ্ছি বলেই কিন্তু আমি এতগুলো কথা বললাম যে হার্ডওয়ার্ক, প্রিপারেশান, এডুকেশান, আরও শেখা, আরও নলেজ গ্যাদার করা, যারা সেই ব্যাপারে ভীষণ পরিমাণে জানে তাদের কাছে গিয়ে বসা, জিনিসটা শেখা, আরও বেশি নিজের মধ্যে নলেজ নেওয়া। সাকসেস রাতারাতি আসে না, সাকসেসের পেছনে প্রচুর হার্ডওয়ার্ক থাকে, প্রচুর প্রিপারেশান থাকে, প্রচুর নলেজ থাকে, প্রচুর। আপনি দেখবেন যারাই সাকসেসফুল না, আপনি তাদের টোকা দিয়ে দেখবেন তারা দীর্ঘ 10 বছর ধরে হয়তো সেই সাবজেক্ট নিয়ে পড়ছে, সেই সাবজেক্ট নিয়ে রিসার্চ করছে, সেই সাবজেক্ট নিয়ে এর কাছে জিজ্ঞেস করছে, ওর কাছে জিজ্ঞেস করছে, 4-5টা গুরুর কাছে পড়েছে, প্রচুর বুকস তাদের বাড়িতে দেখবেন। সাকসেস রাতারাতি আসে না। যে যেই জিনিসটার ব্যাপারে জানে না, সে সেই জিনিসটার ব্যাপারে কোনোদিনও সাকসেস পাবে না। সেটা কাজের জায়গায় মেনলি আমি বলছি, আর প্রেমের জায়গাতেও যদি আপনি কমপ্লিট ডেডিকেটেড না হন আপনার লাভ ওয়ানের পেছনে বা আপনার লাভ ওয়ানের সঙ্গে, আপনি কিন্তু সাকসেস পাবেন না আপনার লাভ লাইফে। তো ডেডিকেশনটাও মাস্ট, যে আমি যে জিনিসটা চাইছি তাকে আমি মনে প্রাণে চাইছি, ভালোবেসে চাইছি, ভালো লাগিয়ে চাইছি। যারা জাস্ট টাইম পাস করছে প্রেম নিয়ে, তারা কিন্তু সেই প্রেম সাকসেসফুল বা ম্যারেজ অবধি পৌঁছায় না, কারণ তারা জানে যে আমি টাইম পাস করছি, আমি ছেড়ে দেবো। যারা জানে যে আমি এই কোম্পানিটা ছেড়ে দেবো, আজকে না কালকে ছেড়ে দেবো, তারা সেই কোম্পানিতে হার্ডওয়ার্ক দেবেই না, ভাববে আমি তো ওই কোম্পানিতে যাব। কিন্তু এই জিনিসগুলোই কি হয় জানেন তো, লাইফে একটা টাইমের পর, সার্টেন টাইমের পর আনসাকসেসফুল ম্যান আর ওম্যান বানিয়ে দেয়। আপনি যদি একটা কারোর সঙ্গে ডেডিকেটেড থাকেন না, যে আমি এই পার্সনের সাথে ডেডিকেটেড, আমি একেই ভালোবাসি, একেই ম্যারেজ করব, এর সাথেই আমি সংসার, লাইফ, চিলড্রেন সব দেখতে পাচ্ছি, দেন আপনি সাকসেসফুল ম্যারিড লাইফ লিড করবেন। আপনি যদি কোনো কেরিয়ারে থাকেন, অনলাইন বিজনেস হোক, আমি সোশ্যাল মিডিয়ায় থাকবো, অনলাইন বিজনেসে থাকবো, আমি আমার কেরিয়ারে লেগে পড়ে থাকবো, দেন সেই কোম্পানিতেই আপনি বড় পোস্ট পেতে পারেন। লেগে পড়ে থাকা, ডেডিকেশন, নলেজ গ্যাদার করাটা খুব মাস্ট, যাতে আপনার বস নিজে বুঝতে পারে যে এই মানুষটা আমার জন্য অ্যাসেট। বা আপনি যদি যে বিজনেস করছেন, আজকে করছি কালকে ভালো লাগছে না, লেগে থাকতে হবে। বিজনেসে প্রথমে সাকসেস দেখছেন না, দূর এই বিজনেস আমার জন্য নয়, কিন্তু লেগে থাকুন, নলেজ গ্যাদার করুন, মার্কেট যান, ক্লায়েন্ট ধরুন, আস্তে আস্তে সেই বিজনেসই রান করাবে। বাট সব কিছুর পেছনে 10 বছর 12 বছরের একটা তপস্যা থাকে। তো আপনাদের সেই তপস্যাটা আছে মীন রাশি, অনেক বছরের তপস্যা আছে, অ্যান্ড সেই তপস্যাটাই আপনাকে বিশাল সাকসেস অবধি নিয়ে যাবে। আপনি সাকসেসফুল আর ম্যান আর ওম্যান আমি 2026-এ দেখতে পাচ্ছি, তাই জন্য এত কথাগুলো বলা যে ইয়েস ইউ আর সাকসেসফুল। সেটা আপনি টাকার দিক থেকেও হতে পারেন, লাভ লাইফ, কেরিয়ার, সব কিছুতেই আপনি সাকসেস পাবেন। অ্যান্ড ডিসেম্বর মাস সাকসেসফুল একটা মাস যাবে আপনার জন্য, কোনো কাজ, বড় কোনো কাজ সাকসেসফুলি ডান হবে। দেন দ্য ড্রিম কার্ড এসেছে আপনাদের জন্য, কারোর জন্য এক্স লাভ ফেরত আসার একটা সাইন দেখতে পাচ্ছি, যেটা 2026 হওয়ার আগেই হয়তো ডিসেম্বরে ফেরত আসবে, আপনি নিউজ পাবেন কিছু, এরকম একটা কোনো সাইন দেখতে পাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছি লাভ লাইফ ভালো হচ্ছে, বেটার হচ্ছে, আপনার কোনো স্বপ্ন 2026 হওয়ার আগেই হয়তো পূর্ণ হয়ে যাবে ডিসেম্বরে, বা আপনি যে স্বপ্নটা দেখছেন তার সেই কল্পনা বাস্তবে রূপ নিচ্ছে, সেটা আপনি বুঝতে পারবেন। অ্যান্ড দ্য সোর্স, দ্য সান কার্ড। আমি বললাম না আপনাদের জন্য আমি প্রচুর খ্যাতি, প্রসিদ্ধি দেখতে পাচ্ছি, খ্যাতি, সান, সূর্যের আলো, নাম, যশ, খ্যাতি, প্রসিদ্ধি মেনলি আমি পপুলারিটি, তাই না, আমার মন বলছে যে হট করে পপুলার হয়ে যেতে পারেন আপনারা, অ্যান্ড আপনি সেটা ফিল করবেন
তো সোর্স কার্ড সেটাই দেখায় যে সান এনার্জি, গভর্নমেন্ট জবও পেতে পারেন কারোর জন্য, গভর্নমেন্টের সাথে কোনো ডিল আপনারা করতে পারেন, গভর্নমেন্টের থেকে কোনো হেল্প আপনারা পেতে পারেন ডিসেম্বর মাসে, গভর্নমেন্টের সাথে কোনো না কোনোভাবে আপনারা যুক্ত হবেন ডিসেম্বর মাসে, গভর্নমেন্টের কোনো প্রজেক্টের সাথেও আপনারা যুক্ত হতে পারেন। মহাদেব কি বলতে চাইছে দেখে নিই। মহাদেবের একটা কার্ড, যে কি অ্যাডভাইস দিচ্ছে মহাদেব। হর হর মহাদেব। মীন রাশির জন্য কি অ্যাডভাইস দিচ্ছে মহাদেব, মীন রাশির জন্য কি অ্যাডভাইস দিচ্ছে। ডিভাইন উইজডম। দেখুন মহাদেব কি বলছে, উইজডম, জ্ঞান। মহাদেব বলছে যে জ্ঞান বা উইজডম, যেখানে দেখুন ওম একটা উইজডমের চিহ্ন, থার্ড আই, ইনটিউশন পাওয়ার থেকে ওম বেরোচ্ছে, অর্থাৎ কি যদি এখানে দেখেন মহাদেব বলছে উইজডম, জ্ঞান, নলেজকে বাড়ান, যেটা আমি বললাম। লিসেন টু ইয়োর ইনার ভয়েস, নিজের ইনার ভয়েসের কথা শুনে চলুন, অর্থাৎ আপনার ভেতরের কথা, আপনার ভেতর, আপনার অন্তরাত্মা, আপনার মন যেটা বলছে সেটাই ঠিক। আপনার মন যদি বলছে এই কাজটা করে আমি সাকসেস পাবো, তো পাবেন। আপনার মন যদি বলছে প্রেম করে আমি সাকসেস পাবো, তো পাবেন। আপনার মন যদি বলছে আমি প্রেগনেন্ট হবো, তো হবেন। আপনার মন যদি বলছে এখানে ইনভেস্টমেন্ট করে আমি মানি রোজগার করবো, তো করবেন। অর্থাৎ আপনার ইনার ভয়েসের কথা শুনুন অ্যান্ড আপনার জ্ঞান বা নলেজকে বাড়াতে থাকুন, আপনি থেমে থাকবেন না। ডিভাইন উইজডম যেটা শিবা দ্বারা দেওয়া হয়, অর্থাৎ জ্ঞান, যে কোনো জিনিসের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান হোক, এডুকেশন হোক, নলেজ, আপনি বাড়াতে থাকুন। এটাই আপনার রাস্তাকে ক্লিয়ার করবে, আপনি সামনের দিকে আরও এগিয়ে যাবেন। মহাদেব সেটাই বলছে, লাইটকে ফলো করুন। লাইট মানে সোর্স, সান, এবং সান এনার্জি এসছে, লাইটকে ফলো করুন, অন্ধকারে থাকবেন না। অনেকে থাকে দেখবেন অন্ধকারে ঘুপটি মেরে বসে আছে, ভালো লাগছে না, ঘর অন্ধকার করে শুয়ে আছে, আমি কি নাইট বাল্বও জ্বালাবো না, অন্ধকার করে শুয়ে থাকবো, অন্ধকারের মধ্যে বসে থাকবো, আজকে আমার মন ভালো নেই, আমি চুপচাপ একা বসে থাকবো, ওটা মহাদেব বারণ করছে। মহাদেব বলছে লাইটকে ফলো করতে, অর্থাৎ সান, কখনো অন্ধকারে থাকবেন না। মীন রাশি, আমি মেনলি বলছি ডিসেম্বর মাসটা অন্ধকারে থাকবেন না, কারণ আপনি যেটায় থাকবেন আপনি সেটাকেই আকর্ষণ করবেন। আর আপনার সান কার্ড এসছে, সোর্স কার্ড এসছে, অর্থাৎ আমি বলছি আপনি পপুলারিটিকে আকর্ষণ করুন, আপনি সোর্সকে আকর্ষণ করুন, আপনি সানকে আকর্ষণ করুন, কারণ আমি দেখতে পাচ্ছি প্রসিদ্ধি। তাই আপনাকে লাইটে থাকতে হবে, আলোয় থাকুন, রাত্রে ঘুমাবার সময় যেন নাইট বাল্ব জ্বলে। অর্থাৎ আপনি ঘুটঘুটে কোনো অন্ধকারের গলি দিয়ে যাওয়া, অন্ধকার রাস্তা চুজ করা, অন্ধকারে থাকা, একা একা থাকা না, লাইট, সূর্যের আলোয় থাকুন, লাইটে থাকুন, ঘরেতেও লাইটে থাকুন, নাইট বাল্ব জ্বালিয়ে রাখুন, অর্থাৎ আপনার আকর্ষণ যেন লাইট হয়। সেই লাইটই আপনাকে প্রচুর মানে কি বলবো পপুলারিটি, প্রসিদ্ধি নিয়ে আসবে, এবং আপনার চলার পাথ খুব সহজ করে দেবে। আপনার চলার পথ ভীষণ সহজ করে দেবে, আপনি সহজেই দেখবেন, মানে ইজিলি আপনি আপনার পথ খুঁজে পাচ্ছেন, ইজিলি আপনি আপনার রাস্তা খুঁজে পাচ্ছেন, ইজিলি আপনি আপনার কেরিয়ারে গ্রোথ খুঁজে পাচ্ছেন, ইজিলি আপনি আপনার মানিতে গ্রোথ খুঁজে পাচ্ছেন, ইজিলি আপনি আপনার কি বলবো লাভ লাইফে গ্রোথ খুঁজে পাচ্ছেন, অ্যান্ড এটা আপনাকে বিরাট সাকসেস দিয়ে যাবে, বিরাট সাকসেস দিয়ে মহাদেবও সেটা বলছে। তো ইনার ভয়েসের কথা শুনুন, উইজডম, জ্ঞান বাড়ান এবং লাইটে থাকুন। ডিসেম্বর মাসে এটাই আমার অ্যাডভাইস হবে, এবং মহাদেবও সেটাই বলছে। তো এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।